মাশরুম টিকিয়া। মাশরুম টিকিয়া তৈরির উপকরণ: ওয়েস্টার মাশরুম 200 গ্রাম, ছোলার ডাল 200 গ্রাম, এলাচ 4টি, দারুচিনি 2 টুকরা, আদা 1 টুকরা, রসুন 1টা, গোলমরিচ আধা চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, ভাজা শুকনা মরিচ গুঁড়া 4টি, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া বা মুড়ির গুঁড়া 1 কাপ, ডিম 2টি, লবণ পরিমাণ মতো। আমরা শুরু করতে যাচ্ছি মাশরুমের টিকিয়া। আমরা প্রথমেই করবো বুটের ডালটাকে নিয়ে তার মধ্যে দারুচিনি, এলাচ, তারপরে হচ্ছে কিছুটা আদা, রসুন এবং মাশরুম। তো অবশ্যই আমরা সবসময় জানি যে টিকিয়ার ক্ষেত্রে সাধারণত মাংস ব্যবহার করা হয়, মাংস দিয়ে টিকিয়া হয়, কিন্তু এক্ষেত্রে মাংসের কোনোই প্রয়োজন নেই। মাংসের পরিবর্তে আমরা দিচ্ছি মাশরুম, এবং আপনারা এটা করে দেখবেন যে একেবারেই বোঝা যায় না যেটা মাশরুম দিয়েই করা, বা এটার মধ্যে মাংসরই ব্যবহার হয়নি। এটা খুবই সুন্দর প্রোটিন সমৃদ্ধ খাবার। আর অনেকেই আছে, কেউ গরু মাংস খাওয়া নিষেধ, কারো মুরগি মাংস খাওয়া নিষেধ, কারো খাসির মাংস খাওয়া নিষেধ, কিন্তু মাশরুম দিলে তাদের সেই প্রোটিনের চাহিদাটা হিসেবে খাওয়া যাবে না। হ্যাঁ, তা তো যাবে। ডালটা এখানে সিদ্ধ করে রাখা। এখানে আমরা 200 গ্রাম ডাল নিচ্ছি। 200 গ্রামের সাথে সমপরিমাণ আমরা মাশরুম মেশাবো। কুচি কুচি করে কেটে রাখা কাঁচা মাশরুম আমি যখন সিদ্ধ করছি তখন আমরা অবশ্যই মাশরুমটা দিচ্ছি, বুটের ডাল দিচ্ছি, তার সাথে দেওয়া হচ্ছে এলাচ, দারুচিনি, কিছুটা আদা, রসুন দিয়ে আমরা এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে এটাকে বাটায় রাখতে হবে। বাটার পরে জিনিসটা এরকম হবে। এর সাথে এবার আমি মিশাচ্ছি পুদিনা পাতা, আর আমি এর সাথে একটু লবণ দাও, দিয়ে দাও। আপনার এই ক্ষেত্রে শুকনো মাশরুম যদি বাসায় থাকে, বুটের ডালের সাথে আপনার শুকনো মাশরুমও ব্যবহার করতে পারেন। তারপরে এগুলোকে আমরা ভালো করে রাখি। আমরা যেভাবে টিকিয়া করি সাধারণত মাংস দিয়ে বা অন্য দিয়ে, সেভাবে এটাকে আমরা শেপটা করে ফেলবো। আপনারা এই যে মাশরুমের কাবাবটা বানালাম, যে বানানোর পরে নর্মাল ফ্রিজে 2 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেবেন। তারপরে এটাকে বের করতে হবে। আমরা আগে থেকে তৈরি করে রেখেছি এটার মধ্যে আছে তোমার মাশরুম আর কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো আমরা এই মাশরুমটাকে একটু ভাজির মতো করে রেখেছি। এটাকে আমরা যদি এই মাশরুমের কাবাবে দিয়ে দিই, তাহলে যখন এটা খাওয়া হবে তখন আরও ভালো হবে। এটা এখন মেরান করা হয়ে গেছে, এখন ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োটা দিয়ে মিশিয়ে রেখে এগুলোর মধ্যে দিয়ে চলে এখন আমরা আস্তে আস্তে করে গরম তেলে ছেড়ে দেবো। খেয়াল রাখতে হবে যে একটু ভেঙে না যায়। 2 থেকে 3 মিনিট পরে হালকা একটু বাদামি হয়ে আসবে, তখন আমরা এটা উঠিয়ে ফেলবো। এটা হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে এগুলো আমরা উঠিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কালার হয়েছে। মনে হচ্ছে না যে মাংস বা অন্য কোনো। এই যে হয়ে গেল আমাদের মজাদার মাংস।